ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিগন্যাল অমান্য করার দিন শেষ। তালই ফুফার দিন শেষ। এআই দিয়ে শুরু হয়ে গেছে মামলা। অবশ্যই যারা গাড়ি ক্রয় বিক্রয় করবেন তারা মালিকানা পরিবর্তন করবেন অবশ্যই, না হলে আপনার গাড়ি আপনি বিক্রি করে দিয়েছেন সমস্যা নাই, মাস শেষে কিন্তু জরিমানার টাকাটা আপনারা বহন করতে হবে, বা বছর শেষে যখন আপনি ডকুমেন্টের কাজ করাইতে যাবে তখন ওই জরিমানাটা কিন্তু আপনার নামেই উঠবে। আপনার গাড়ি বিক্রি হয়ে গেছে তাতে সমস্যা নাই, কিন্তু মালিকানা আপনার নামে আছে তো মামলাটা আপনার নামেই হবে। আমি আর কি বলবো, ভিডিওটা আপনারা নিজেরাই দেখেন, দেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিগন্যাল অমান্য করার দিন শেষ। রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলোতে দাঁড়িয়ে আছে অদৃশ্য গোয়েন্দা। এই গোয়েন্দারা মানুষ নয়, এআই প্রযুক্তি। খালি চোখে তাদেরকে খুঁজে পাওয়া কঠিন হলেও আইন অমান্য করলেই সঙ্গে সঙ্গে পাকড়াও করে তারা। কেউ আইন অমান্য করলে সঙ্গে সঙ্গে সেই যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে এআই প্রযুক্তি মুহূর্তেই হয়ে যায় ডিজিটাল মামলা। সিগন্যাল অমান্য করা, হেলমেট ছাড়া চলা কিংবা নির্ধারিত লেন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাচ্ছে সার্ভারে, পরে গাড়ির মালিকের নামে পৌঁছে যাচ্ছে মামলা। যে সিস্টেমটা বাইর করছে এই সিস্টেমটা আসলে ভালো, কারণ এটা আপনার ওই কে মন্ত্রী, কে মামা, কে খালু এগুলো সময় নাই, মামলা করবে চলে যাবে জায়গা মতন, কোনো ডিসি অফিসে গিয়ে আপনার তদবির করার সময় নাই। আর এইভাবে ভালো, মালিকের গাড়ির নাম্বারে ঠিকানা মতন চলে যাবে জায়গা মতন। পদ্ধতিটা ভালো, কারণ যারা নিয়মকানুন না মানে তাদের জন্য খারাপ, আর যারা মাইনা চলে তাদের জন্য ভালো, তাদের তো কোনো সমস্যা নাই। আসলে ভালো হয়েছে, কারণ এই ধরনের উদ্যোগ নেওয়াটা দরকার সরকারের, দেশের উন্নয়ন হোক এটা আমরাও চাই। পুলিশ বলছে এই প্রযুক্তি চালু হয় কমেছে পুলিশের হস্তক্ষেপ, বাড়ছে স্বচ্ছতা। পূর্ণাঙ্গভাবে চালু হলে ট্রাফিক ব্যবস্থাপনা হবে আরো সহজ ও গতিশীল। মামলা করতে গেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, অনেকে হ্যাচিং করে, অনেকে ঝামেলা করে, অনেকে তদবির করার চেষ্টা করে। এই এআই মামলা হয় আইন মানতে বাধ্য হবে, নতুবা তার মালিকের নাম্বারে চলে যাবে, মামলা হয়ে যাবে। এই ভয়ে জনগণ বা আইন অমান্য যারা করে তারা করতে পারবে না, ওখানে তদবির চলবে না। এই জন্য এই সিস্টেমটা আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টে খুবই সহায়ক হবে এবং পাবলিকের দিক থেকেও তারা আইন মানতে বাধ্য হবে। এআই এর মাধ্যমে মামলা হলে থাকবে না কোনো তদবির, ক্ষমতাধর কেউ প্রভাব খাটানোর সুযোগ পাবে না, তাতে আইন মানতে বাধ্য হবে সবাই। সাধারণ মানুষের গাড়িও যেইভাবে চলবে, একজন আমলার গাড়িও তখন সেইভাবেই চলবে, কারণ এআই তো আর আইডেন্টিফাই করার ক্ষমতা নেই যে কে সাধারণ মানুষ, কে অফিসার বা কে মানে দলীয় লোক, ঠিক আছে? তখন সবার জন্যই সমানভাবে কাজ করবে। আস্তে আস্তে এআই সিস্টেমটা চালু হইলে আমাদের কষ্ট অনেকখানি কমে যাবে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির ব্যবহার বাঁচিয়ে দেবে সময় এবং জনবল। সিগন্যালের উপরে আমরা এখন এই ক্যামেরাগুলো বসিয়ে দিই টিকিট। এই ক্যামেরাগুলো বসালে যেটা হবে যে আপনি চলছেন, আমাদের তখন গাড়ি ধরে 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 আমাকে মামলা করার কোনো প্রয়োজন হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভায়োলেশনটা সেটা হচ্ছে আপনার লেফট লেনটাকে বন্ধ করে রেখেছেন, তাহলে কি হবে, বাইরের গাড়ি তো বাঁ দিকে চলে যাবে, কিন্তু আপনার জন্য যেতে পারছে না। এই সমস্ত জিনিস যেগুলো আমাদের আইনের আওতায় আনা দরকার, এগুলো আমরা ওখান থেকে একটা ফুটেজ পেতে থাকবো। এবং এআই আমাকে যেটা করবে যে এই কমান্ডগুলো যখন তাকে দেওয়া আছে, এই প্রত্যেকটা জিনিসে ধরে সে তো রেকর্ড রাখছে, রেকর্ড রাখলে আমরা ওই রেকর্ড থেকে আপনার নামে যে ভায়োলেশন করছে তার নামে মামলাটা হয়ে যাবে। এআই প্রযুক্তির এই ব্যবহার নিঃসন্দেহে বড় পদক্ষেপ, তবে এর কার্যকারিতা নির্ভর করবে নির্ভুল প্রযুক্তি আর বাস্তব প্রয়োগের উপরে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আসলে কি এই বিষয়টা ভালো হয়েছে না বিষয়টা খারাপ হয়েছে? আমার মনে হয়, আমার তরফ থেকে আমি মনে করি এটা খুব ভালো হয়েছে। টাইপিক সার্জেন ওনাদের হয়রানি কমবে।